ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন ইসহাক আলাইহিস সালাম। আলোচনা একটু মন দিয়ে শুনতে হবে, কোনো অংশ যদি মিস করে ফেলেন তাহলে হয়তো বুঝতে পারবেন না পরের অংশটা। আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন অর্থাৎ নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজন সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজনের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিয়েছেন হাজেরা আলাইহিস সালামের গর্ভে, আর হাজেরা আলাইহিস সালামকে রেখে আসা হয়েছে কোথায়? মক্কায়। তো এখান থেকে ইসমাঈল আলাইহিস সালামের বংশ চলতে চলতে এক পর্যায়ে এই বংশে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছি বনু ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের বংশের পুরো সিলসিলায় একজন নবী পাওয়া যায়, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের, তার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন সারা আলাইহিস সালামের গর্ভে। তো আমরা বুঝতে পারলাম যে নবীগণের একাধিক স্ত্রী ছিল। পশ্চিমা সভ্যতা আমাদেরকে শিখিয়েছে যে একজন সৎ ব্যক্তির একটাই স্ত্রী থাকতে পারে, একজন চরিত্রবান এবং সৎ ব্যক্তির একজন স্ত্রী থাকতে পারে, যার একাধিক স্ত্রী আছে তার চরিত্র ভালো না। এটা পশ্চিমারা আমাদেরকে শিখিয়েছে। এবং পশ্চিমা গোলক ধাঁধায় যারা নিজেদের দর্শন হারিয়ে ফেলেছে তারাও এই মতাদর্শে বিশ্বাস করে। তবে তারা এটা বিশ্বাস করে যে একজন স্ত্রী থাকলেও একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক রাখা ভালো। আর ইসলাম বিশ্বাস করে যে যদি কারো সাথে শারীরিক সম্পর্ক রাখতেই হয় তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন। সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক আলাইহিস সালাম জন্মলাভ করেন, এবং সেটা অনেক দেরিতে, অনেক বয়স হওয়ার পরে, বার্ধক্যে উপনীত হওয়ার পরে। তো ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। তারা থাকতেন শামে অর্থাৎ প্যালেস্টাইনে। আর ইসমাঈল আলাইহিস সালাম তারা থাকতেন মক্কায়। দুইটা জায়গা আপনি চিনতে পারছেন, প্যালেস্টাইন আর একটা হচ্ছে মক্কা। মক্কা ইসমাঈল আলাইহিস সালাম, যার সিলসিলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার উম্মত। আর ওই যে প্যালেস্টাইন, শাম দেশ, সিরিয়া, জর্ডান, লেবানন, প্যালেস্টাইন, এই জায়গাটাকে বলা হয় শাম। এই প্যালেস্টাইনে ইসহাক আলাইহিস সালাম, যিনি সারা আলাইহিস সালামের গর্ভে জন্ম নিয়েছেন। ঠিক আছে, ওকে। এবার ইসহাক আলাইহিস সালামের পরবর্তী জেনারেশন, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। কি নাম? ইসরাইল। এই কারণে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনু ইসরাইল। এবার বুঝতে পারছেন বনু ইসরাইল কাদেরকে বলা হয়?